একটা গার্জিয়ানের কিছু কিছু কাজ আছে, কয়েকটা কাজের কথা আমি বলি। এই কাজগুলো যদি তারা করে তাহলে সন্তান মানুষ হবে, আর যদি এই কাজগুলো থেকে তারা বিরত থাকে সন্তান কখনো মানুষ হওয়া সম্ভব না। একটা উস্তাদের সাথে একটা ছাত্র যদি বেয়াদবি করে, কি করে? বেয়াদবি করে, এই ছাত্রটাকে ঠিক করা যায়। কিন্তু কোন গার্ডিয়ান যদি উস্তাদের সাথে বেয়াদবি করে, ওই গার্ডিয়ানের ছাত্রকে তো ঠিক করা যায় না, ওই গার্ডিয়ান সহ ছাত্রকে নিয়ে জাহান্নামী হয়ে যায়। বুঝতে আসছে কথা? ছাত্র বেয়াদবি করছে, এই ছাত্রকে উস্তাদ বুঝিয়ে শুনিয়ে আলেম বানাতে পারবে, কিন্তু কোন গার্ডিয়ান যদি উস্তাদের সাথে বেয়াদবি করে, কোন ছাত্রের মা বাবা যদি উস্তাদের সাথে বেয়াদবি করে, এই সন্তান কিয়ামত পর্যন্ত মাদ্রাসায় পড়বে, কোন হাফেজ আলেম হতে পারবে না। একটা ছাত্র উস্তাদের সাথে বেয়াদবি করলে দুনিয়াতে 4টা শাস্তি আছে। কয়টা শাস্তি? যে আমরা যে রেহালের ভিতরে কোরআন শরীফ রেখে পড়ি, যে কাঠের রেখা অথবা প্লাস্টিকের রেহালের ভিতরে কোরআন শরীফ রেখে পড়ি, কেউ কি আছেন এই প্লাস্টিকের রেহালটারে লাথি দেয়? কেউ আসেনি? আমরা যে টেপায়ের ভিতরে কোরআন শরীফ রেখা পড়ি, এই টেপায়ের ভিতরে কেউ বসেন আপনারা? যে কাঠের ভিতরে রাইখা কোরআন শরীফ পড়া হয়, এই কাঠটাকে মা বোনরাও জ্বালায় না? জ্বালায়নি? এই কাঠটাকে মা বোনরা জ্বালায়, কিন্তু কেন? এটা তো কোরআন শরীফ না, এই কাঠ প্লাস্টিক, এটা কি কোরআন শরীফ? কেন এটা দামি হলো? কোরআনের সাথে স্পর্শ থাকার কারণে, কোরআনের সাথে লেগে থাকার কারণে এই কাঠটা প্লাস্টিকটা কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। তদ্রূপ যে আল্লাহর বান্দা ও বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ পবিত্র কালামের সাথে যারা লেগে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও দুনিয়া ও আখিরাতে সবচেয়ে দামি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে যারা আছে এরা দামি না কম দামি? এই দামি না কম দামি? আর যেই দামি জিনিস, একটা আঙ্গুল ফল গাছ, এই আঙ্গুল ফল গাছ থেকে কি হয়? আঙ্গুল ফল হয়। এটা বাজারের ভিতরে ফলের ভিতরে সবচেয়ে কম দামি না বেশি দামি? এই কম দামি না বেশি দামি? এই যে ফলটা দামি হয়েছে, এই ফলের গাছটা কি কম দামি না বেশি দামি? কে দামি না কম দামি? আমি বাংলা ভাষায় কথা বলি, এই গাছকে দামি না কম দামি? কেন দামি হলো? ফলটারও দাম অনেক। দুনিয়াতে মানুষ অসুস্থ হলে এই আঙ্গুল ফলটা সাধারণত সবাইকে খাওয়ায়। কেন? এই আঙ্গুল ফলটা খেতে সুস্বাদু, নরম, সবাই খেতে পারে, খাওয়াও অনেক উপকার, দামিও ফলটা। কিন্তু এই ফলটা যদি নিম গাছে ধরতো, নিম গাছের গোটা কি মিষ্টি না তিতা? মিষ্টি না তিতা? গাছ কি আঙ্গুল ফল গাছের সাথে ছোট না বড়? আঙ্গুল ফল গাছ দিয়ে ঘর দেওয়া যায়? কোন ফার্নিচার বানানো যায়? নিম গাছ দিয়ে কি ঘর বানানো যায় না? ফার্নিচার বানানো যায় না? যায়। তারপরেও কিন্তু ওই গাছটা কম দামি। কেন? ওই গাছটার ফলটা হলো তিতা, ওই গাছটার ফল তিতা, কেউ খায় না। তা আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন শিক্ষা করে, যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, এরা দামি না কম দামি? হাদিসটা কে কে জানি? কে হাদিস জানেন না? এই হাদিসটা কে কে জানি? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তাহলে যে কোরআন শিক্ষা করলো এবং শিক্ষা দিল, উভয় কি দামি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, উভয় কি দামি। কার কাছে দামি? কার কাছে দামি? আল্লাহ তাআলার কাছে দামি। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দামি, ওই ব্যক্তি দুনিয়াতে শত কষ্টের ভিতরে থাকলে কি জান্নাতে যে তার কোনো কষ্ট আছে? মৃত্যুর পর থেকে তার কোনো আযাবের ব্যবস্থা আছে? তার কিসের ব্যবস্থা? শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। দেখো না হুজুরা গরিব, হুজুরা কি গরিব? সবাই কি গরিব না দুনিয়াতে? কয়জন হুজুর আছে যে গাড়ির মালিক, বাড়ির মালিক? আসেনি? আমরা কিন্তু গরিব মানুষ, দিন আইন না দিন খাই, এমন না? কিন্তু এর পরেও আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এদেরকে দুনিয়াতে কষ্ট দিয়ে রাখে, দুনিয়াতে কষ্ট দেয়, আখিরাতে আখিরাতে সুখ শান্তি। এই যে আমরা ফ্লোরের ভিতরে বসে পড়ি, শীতের দিন ঠান্ডা লাগে না? এই ঠান্ডা লাগে না? লাগেনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঠান্ডার দিনের একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক সাহাবী তাকে নিয়ে গাছের নিচে দাঁড়িয়ে আছে, গাছের নিচে দাঁড়িয়ে বলতেছে গাছের পাতাগুলো সব লাল হয়ে গেছে। শীতের দিন গাছের পাতা কি লাল না কালো থাকে? পেকে যায় না, সব ঝরে যায়। তো এই গাছটার ভিতরে হালকা একটু ঝাঁকি দিছে, ঝাঁকি দেওয়ার পর সমস্ত পাতাগুলো কি ঝরে পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ সাহাবী, তুমি জানো এই যে এই গাছটার পাতাগুলো যেমন ভাবে ঝরে গেল, শীতের দিন যারা কষ্ট করে ঠান্ডা পানিতে কষ্ট করে ওযু করে নামাজ পড়ে কোরআনে পাকের তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো এমন ভাবে ঝরিয়ে ফেলে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই যে যারা এখানে ফুলের ভিতরে বসে লেখাপড়া করি আমরা, তাহলে আমরা কি দামি না কম দামি? দামি না কম দামি? আমাদেরকে যেই মা আমাদেরকে গর্বে রাখছে, যেই বাবা দুনিয়াতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করে, তারাও কি দামি না কম দামি? দামি না কম দামি? এই যে এইখানের ছাত্ররা, এই ছোট ছোট ছাত্ররা বাথরুমের ভিতরে প্রবেশ করে, কোন পা দিয়ে প্রবেশ করতে হয়? কোন পা দিয়ে? অনেক ইউনিভার্সিটির ছেলেরা আছে যে দেখো তারা প্রস্রাবখানায় বাথরুমে ঢুকতেছে, কোন পা দিয়ে ঢুকতেছে, কোন পা দিয়ে ঢোকা সুন্নাত তারা জানে না, তারা জানে না। এই যে ছোট ছোট বাচ্চারা এগুলো শিখতেছে, এগুলো করার, এই সমস্ত আমলগুলো করার, এই যে তোমরা এখানে যারা আছো তোমাদের কারো গুনাহ নাই, তোমাদের কারো গুনাহ নাই। এখানে যে সমস্ত ছেলেমেয়েরা আছো ছোট ছোট, তোমাদের কারো কে গুনাহ নাই। এখানে যারা আছো সবাই কিন্তু নেককার বান্দা আল্লাহ তাআলার কাছে, সবাই নিষ্পাপ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে তোমরা কোরআনে পাকের একটা হরফ পড়ো, আলিফ, কয়টা হরফ? আলিফ একটা হরফ, একটা হরফ পড়লে কয়টা নেকি হয়? কয়টা নেকি হয়? এই 10টা নেকি কি কার আমলনামায় যায়? কার আমলনামায় যায়? এই যে গজল শুনো না, একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমলনামায় অর্ধেক জমা হয়। বাংলা বই সারা বই মুখস্থ করলে কয়টা নেকি হয়? হ্যাঁ, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, ইংরেজি লেটার এগুলো শিখলে কয়টা করে নেকি হয়? কয়টা করে হয়? আর আরবি হরফ কয়টি? আরবি হরফ কয়টি? 29টি। কয়টি? এই 29টি হরফ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একটি হরফ পড়ে ওই ব্যক্তির আমলনামায় 10টি নেকি, এটি নির্ধারিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন রিওয়ায়াতে আসছে এই 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। কোন পর্যন্ত? 700 নেকি পর্যন্ত বাড়ায় দেয় আল্লাহ তাআলা। তাহলে যে সমস্ত ছাত্র ছাত্রী এখানে পড়তেছ, তোমাদেরকে এখানে পড়তে দিয়ে মা বাবার লস হয়েছে না লাভ হয়েছে? এই লস না লাভ? এই লাভগুলো যে সমস্ত গার্ডিয়ান, যে সমস্ত মা বোনেরা বুঝবে, তাদের শত কষ্টের পরেও কোন সন্তানকে মাদ্রাসা থেকে নিয়ে স্কুলে দিবে না। কথা বুঝতে পারছে? যত কষ্টই হয়ে যাক, সকালবেলা রান্না করে দিতে হয়, এই দুপুরবেলা টাইম টু টাইম খানা দিতে হয়, আবার বিকালবেলা খানার জন্য যাও, আবার বিকেলবেলা টাইম টু টাইম খানাটা দিয়ে দিতে হয়, একটু কষ্ট হয়ে যায়। এই কষ্টটাকে যারা মানিয়ে নিতে পারবে, এই কষ্টটাকে যারা আখিরাতের আশাই করবে, আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে যে ছাত্রটা হাফেজ হবে, আলেম হবে, এর বিনিময় কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত গার্ডিয়ান, যে সমস্ত গার্ডিয়ানের সন্তানেরা হাফেজ আলেম হয়েছে, তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু রাখুক আর না রাখুক, আখিরাতে কিছু আছে না নাই? আছে না নাই? কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার কোন বান্দা যদি কোরআনের হাফেজ হয়, কোন বান্দা যদি আলেম হয়, কাল কিয়ামতের ময়দানে আমি তাকে তো পুরস্কৃত করবই, তার পিতা মাতাকে আমি এমন মুকুট পরিয়ে দেব, যেই মুকুটের আলো যদি দুনিয়াতে পড়ে সমস্ত গাছপালা সবকিছু পুরে তামা হয়ে যাবে, এত তাজাল্লি থাকবে ওই নূরের টুপির। সুবহানাল্লাহ। এই নূরের টুপি কারা পরিধান করবে? কারা পরিধান করবে? কাদের মাথায় পরিয়ে দেবে? পিতা মাতার। কাদের মাথায়? পিতা মাতার মাথায় পরিয়ে দেবে। কাদের? ইঞ্জিনিয়ার, ডাক্তারের, মাস্টারের, কোন নেতার? কার মাথায় দেবে?
আলেমের মা বাবার মাথায়। কার মাথায়? তাহলে আমরা যারা এখানে আসছি, বর্তমানে আমাদের গার্ডিয়ানদের একটা নিয়ত আছে, আমাদের গার্ডিয়ানদের একটা সহি নিয়ত আছে। মাদ্রাসা স্কুলে যায় না, দেরি হয়ে যায়, পড়ালেখা ঠিক মতন করে না, মাদ্রাসাতে 2-3 বছর পড়ুক, তারপরে নিয়ে 5-এ নিয়ে ভর্তি করবো স্কুলে। এটা আমাদের গার্ডিয়ানদের অনেকের একটা সহি নিয়ত। এটা কি নিয়ত? সহি নিয়ত। কিন্তু এই নিয়তের ধারায় সে বুঝতে পারতেছে না তার সন্তানটাও ধ্বংসের দিকে যাচ্ছে, সে নিজেও ধ্বংসের দিকে যাচ্ছে। আমাদের নিয়ত থাকতে হবে, আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, এখান থেকে সে নুরানি পড়বে, সে হাতের লেখাগুলো সুন্দর করবে, পড়াগুলো সহি করবে, একদম হেফজ শেষ করে বড় মাদ্রাসা নিয়ে কিতাবখানায় ভর্তি করাবো। আমার ছেলে হাফেজ ও আলেম হবে। আমার দুনিয়ার কোনো শিক্ষার দরকার নাই, আমার শিক্ষার দরকার একটাই, যে শিক্ষায় আমাকে দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। দুনিয়াতে শান্তি, আখেরাতে আখেরাতে মুক্তি দিবে কি? ডাক্তারে। এই ডাক্তারের চিকিৎসা করে আখেরাতে মুক্তি দেওয়া যাবে? ইঞ্জিনিয়ার করে আখেরাতে মুক্তি দেওয়া যাবে? মুক্তি পাবে কারা? হাফেজ আলেমের মা বাবা যারা। হাফেজ আলেমের মা বাবা যারা মুক্তি পাবে, তারা। মুক্তি কারা পাবে? তারা। তাহলে আমরা এখানে যারা আসছে আর যে সমস্ত গার্ডিয়ানরা এখানে আসছেন, আপনাদের নিয়ত থাকতে হবে, আমার সন্তান এখান থেকে নুরানি পড়ে, নাজারা পড়ে, হেজখানা শেষ করে আমার সন্তান যেন ভালো একটা আলেম হয়। এই জন্য উস্তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। একটা গার্জিয়ানের কিছু কিছু কাজ আছে, কয়েকটা কাজের কথা আমি বলি। এই কাজগুলো যদি তারা করে তাহলে সন্তান মানুষ হবে, আর যদি এই কাজগুলো থেকে তারা বিরত থাকে সন্তান কখনো মানুষ হওয়া সম্ভব না। 1 নাম্বার হলো এই নিয়তের উপরে একেবারে অটল অবিচল থাকতে হবে। কিসের উপরে? গার্ডিয়ান যারা আছেন শুনেন, 1 নাম্বারে থাকতে হবে, নিয়তটা সহি থাকতে হবে। আমার নিয়ত হলো আমার ছেলেকে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো, আমার নিয়ত থাকতে হবে সহি। আমার নিয়তের উপরে যদি কোনো গলত থাকে, যে আমার সন্তানকে এখানে 2-3 বছর লেখাপড়া করার পর আমি স্কুলে দিব, আমার সন্তান ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, যা কিছু হবে, এই নিয়ত যদি থাকে তাহলে সম্ভব হবে না। 2 নাম্বার হলো পিতা মাতার নেক দোয়া। 2 নাম্বার পিতা মাতার নেক দোয়া। এখন পিতা মাতা নেক দোয়া করে, সন্তানের জন্য পিতা মাতা কখনো বরদোয়া করে? এই সন্তানের জন্য পিতা মাতা কখনো বরদোয়া করেনি? করে না। কিন্তু নেক দোয়া কাকে বলে? নেক দোয়া তখনই হবে যখন মা বাবা উভয় নামাজ পড়বে। মা বাবা উভয় নামাজ পড়বে, পর্দার সাথে থাকবে। মা বাবা উভয় নামাজ পড়বে, পর্দার সাথে থাকবে। তখন যদি নামাজ পড়ে, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? তার মা হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে পেটে নিয়ে 18 পারা পর্যন্ত, কয় পারা পর্যন্ত? 18 পারা পর্যন্ত। অন্য রেওয়াতে আরো বেশি আসছে, কমও আসছে, কিন্তু 18 পারা পর্যন্ত তিনি মুখস্থ বারবার পড়তেন। কি পড়তেন? মুখস্থ বারবার পড়তেন। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন ছোট, এমন হয়েছে বাবা নাই, বাবা মারা গেছে, তেমন ছোট বাচ্চাকে মাদ্রাসায় নিয়ে উস্তাদকে বলছে, হুজুর আমার সন্তানটা আপনার কাছে রেখে গেলাম, আমার সন্তানটাকে আপনি পড়িয়ে হাফেজ আলেম বানিয়ে তারপর আমার কাছে পাঠাবেন। এর ভিতরে যা কিছু লাগে আমি খরচপাতি সবকিছু দিব, কিন্তু তাকে হাফেজ আলেম বানিয়ে দিবেন। এখন উস্তাদের কাছে নতুন ছাত্র আলে উস্তাদ কিছু প্রশ্ন করে না? কিছু প্রশ্ন করেনি? করে, কথা বলে না। কিছু প্রশ্ন করে যে তুমি কোথায় পড়ছো বা কি করো, এই পড়াটা তুমি পারো কিনা, কায়দা তুমি পড়তে পারো কিনা, প্রশ্ন করে না? এখন উস্তাদ তাকে প্রশ্ন করছে, সামনে বসে বলতেছে, বাবা তুমি আগে কোথাও পড়ালেখা করছো? বলে না, কোথাও পড়ি নাই। তাহলে তুমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ, উস্তাদ পড়ায় বলতেছে, বলো আলিফ। কি বলছে? বলো আলিফ। এখন এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, হুজুর আলিফ তো ঠিক আছে, কিন্তু এই আলিফের অর্থ কি? আলিফের অর্থ কি? সুবহানাল্লাহ। কি বলে? আলিফের অর্থ কি? জীবনে মাদ্রাসায় যায় নাই। এখন আলিফের অর্থ জিজ্ঞাসা করছে কাকে? উস্তাদকে জিজ্ঞাসা করছে। ছাত্র উস্তাদকে জিজ্ঞাসা করছে, হুজুর
আলিফ আমাকে পড়ালেন, ঠিক আছে, কিন্তু এই আলিফের অর্থটা কি আমাকে বলে দেন। উস্তাদ তো বলতেছে, বাবা আমি তো তোমাকে শুধু আলিফ বলতেছি, তোমাকে তো অর্থর কথা কেন জিজ্ঞাসা করি নাই, বা অর্থ আমি বলিও নাই। হুজুর যদি বেয়াদবি না নেন, আমাকে একটু অর্থ বলে দেন, অর্থগুলো বলে দেন। উস্তাদ বলছে, কেন তুমি কি পারো? বলে, হুজুর আমি তো কয়েকটা পারে, যে এগুলো কি হয় কিনা। তা আলিফে আল্লাহ, আলিফে কে? আল্লাহ। আল্লাহকে সর্বশ্রেষ্ঠ শক্তিমান না শক্তি কম? এই আসমান জমিনের মালিক কে? আসমান জমিনের মালিক। এই আসমানের বানানটা কি দিয়ে আসে? আলিফ দিয়ে আসে। আসমানের বানানটা আলিফ দিয়ে আসে। এই আসমান ও জমিনের মালিক কে? আল্লাহ। এই আলিফের অর্থ তো অনেক আসে, আলিফের অর্থ অনেক আসে। এখন হুজুর বলতেছে, তুমি কি অন্য মাদ্রাসায় পড়ে এসে আমার সাথে মস্করা করতেছ? হুজুর না, আমি তো কোথাও পড়ি নাই। তার মাও বলতেছে, আমি কোথাও পড়ালেখা করি নাই। তখন যখন তাকে প্রশ্ন করা হয়েছে, তুমি একটু কোরআন শরীফ পড়ো তো, সে কোরআন শরীফ পড়তে 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 18 পারা পর্যন্ত মুখস্থ বলে ফেলছে। সুবহানাল্লাহ। কয় পারা পর্যন্ত? কয় পারা পর্যন্ত? কে বললো? হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। সে ছাত্র, ছোট মানুষ, তখন সে কয় পারা পর্যন্ত মুখস্থ বলছে? 18 পারা পর্যন্ত। তখন উস্তাদ বলতেছে, রে মা, তোমার সন্তানকে তুমি নিয়ে আসছো এতগুলো পড়া মুখস্থ করে, এতদিন পড়ালেখা করে, তারপরে আমার কাছে নিয়ে আসছো শেখানোর জন্য। বলে, হুজুর, মা কান্না করে দিছে, কান্না করে বলতেছে, হুজুর আমার সন্তানকে আমি কোথাও লেখাপড়া করাই নাই। হায় আফসোস, আমি আজকে বড় ব্যথিত। আমার সন্তানটা যখন আমার গর্ভে ছিল, আমি তখন এই 18 পারা এই 10 মাসে আমি বারবার মুখস্থ পড়তাম। সুবহানাল্লাহ। আমি ভুল করেছি। আমি যদি 30 পারাই মুখস্থ করতাম, তাহলে আমার সন্তান আমার গর্ভ থেকে 30 পারা হাফেজ হয়ে দুনিয়াতে আসতো। সুবহানাল্লাহ। এখন বর্তমানের মা বোনেরা যারা গর্ভে বাচ্চা আসে, যারা গর্ভে ধারণ করে, তারা একেবারে সকাল বেলায় বসে টিভি রিমোটটা নিয়ে টিভি দেখতেই থাকে, একের পর এক সিরিয়াল দেখতেছে, মোবাইলের ভিতরে গেমস খেলতেছে, ফেসবুক চালাইতেছে, ইউটিউব দেখতেছে। তারা আমলের দূরের কথা, ডাক্তার বলে দিছে রেস্টে থাকতে হবে। ডাক্তার কি বলে দিছে? রেস্টে থাকতে হবে। কি করা যাবে না? কোনো কষ্টের কাজ করা যাবে না। এই জন্য নামাজ পড়াও একটু কষ্টের কাজ, একটু বারবার ওযু করাও একটু কষ্টের কাজ, কোরআন তেলাওয়াত তো আরো কষ্টের কাজ। তো এই সমস্ত কাজগুলো আমাদের মা বোনেরা এখন করে না, যার কারণে গর্ভে থেকে এসেই সন্তানকে খাওয়াতে চাইলে সন্তান কান্না করে। যখন মোবাইলটা জোরে সামনে দেওয়া হয়, সন্তান হাসতে হাসতে খানাগুলো খেয়ে নেয়। কেন? মা ওই গর্ভে সন্তান থাকা অবস্থায় মাও শুধু মোবাইল দেখতো, মা শুধু টিভি দেখতো। এর কারণেই আজকের এই সন্তানের এই দশা হয়ে গেছে। এই জন্য সম্মানিত মা বোনেরা, আপনারা একটু চেষ্টা করবেন, আপনারাও তো হতে পারেন ওই হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ের মতো। তো আপনারাও মা, কে ঠিক না? আপনারাও তো ইমাম হাসান হোসেনের মায়ের মতোই মা। আপনারাও হযরতে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির মায়ের মতো মা। আপনারাও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মা। আপনারা কেন পারবেন না আপনার সন্তানকে কোরআনিক শিক্ষায় শিক্ষিত করতে? আপনি কেন পারবেন না আপনার গর্ভে সন্তান থাকা অবস্থায় আপনি কোরআনে পাকের তেলাওয়াত করতে? আপনি যদি এই কাজগুলো করেন, আপনার সন্তান আপনাকে দুনিয়াতে এমন ভাবে লালন পালন করবে, যেই সমস্ত ইঞ্জিনিয়ারের বাবারা ওই যে বৃদ্ধাশ্রমে রেখে আসছে মা বাবাকে, খেজন হয় না, কিন্তু এখন পর্যন্ত কোনো আলেমের মা বাবা কেন বৃদ্ধাশ্রমে যায় না? আলেম যা খায় তার মা বাবা তাই খায়। আলেম দরকার পড়ে রিক্সা চালিয়ে, তাও মা বাবাকে কষ্ট দেয় না। এই জন্য সম্মানিত মা বোনেরা, আপনাদের নিয়ত থাকতে হবে আমার সন্তানকে আলেম বানাবো। 2 নাম্বার থাকতে হবে আমি কোরআনে পাকের তেলাওয়াত করব, আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে নামাজ পড়ব। 3 নাম্বার থাকতে হবে উস্তাদের সাথে সুসম্পর্ক থাকতে হবে। উস্তাদের সাথে সুসম্পর্ক থাকতে হবে। একটা উস্তাদের সাথে একটা ছাত্র যদি বেয়াদবি করে, কি করে? বেয়াদবি করে, এই ছাত্রটাকে ঠিক করা যায়। কিন্তু কোন গার্ডিয়ান যদি উস্তাদের সাথে বেয়াদবি করে, ওই গার্ডিয়ানের ছাত্রকে তো ঠিক করা যায় না, ওই গার্ডিয়ান সহ ছাত্রকে নিয়ে জাহান্নামী হয়ে যায়। বুঝতে আসছে কথা? ছাত্র বেয়াদবি করছে, এই ছাত্রকে উস্তাদ বুঝিয়ে শুনিয়ে আলেম বানাতে পারবে। কিন্তু কোন গার্ডিয়ান যদি উস্তাদের সাথে বেয়াদবি করে,
কোন ছাত্রের মা বাবা যদি উস্তাদের সাথে বেয়াদবি করে, এই সন্তান কিয়ামত পর্যন্ত মাদ্রাসায় পড়বে, কোনো হাফেজ আলেম হতে পারবে না। এই জন্য আমাদের যে সমস্ত গার্ডিয়ানরা আছেন, আপনারা চেষ্টা করবেন আপনাদের সন্তানের উস্তাদের সাথে সুসম্পর্ক রাখতে। আরেকটা কথা বলে শেষ করে, একটা ছাত্র উস্তাদের সাথে বেয়াদবি করলে দুনিয়াতে 4টা শাস্তি আছে। কয়টা শাস্তি? কয়টা শাস্তি আছে? সবাই মুখস্থ করে নাও। উস্তাদের সাথে বেয়াদবি করলে দুনিয়াতে কয়টা শাস্তি? 4টা শাস্তি। 1 নাম্বার, ছাত্র যা পড়বে, ছাত্র যা পড়বে, রাতে দিনে কষ্ট করে যা কিছু পড়বে, দিন শেষে সে সব ভুলে যাবে। কি করবে? যা পড়বে সব ভুলে যাবে। 1 নম্বরে যা পড়বে সব ভুলে যাবে। সবাই মুখস্থ করো। 4টা শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেবে ছাত্ররা উস্তাদের সাথে বেয়াদবি করলে। 1 নম্বরে যা পড়বে সব ভুলে যাবে। 2 নম্বরে যে ছাত্র উস্তাদের সাথে বেয়াদবি করবে, এই ছাত্রটা দুনিয়াতে রিজিকের অভাবে ভুগবে। কিসের অভাবে? রিজিকের অভাবে। তার অভাব অনটন তার সংসারের ভিতরে লেগেই থাকবে। কেন? উস্তাদের সাথে বেয়াদবি করার কারণে তার কামাই রোজের মধ্যে বরকত হবে না, তার সংসারের ভিতরে শান্তি আসবে না, দুনিয়াতে তার সংসারের ভিতরে অভাব অনটন লেগেই থাকবে। 1 নম্বরে যা পড়বে সব বলে যাবে। 2 নম্বরে রিজিকের অভাব হবে। 3 নম্বরে অল্প বয়সে, কে অল্প বয়সে যুবক থাকা অবস্থায় মৃত্যুবরণ করবে। যুবক থাকা অবস্থায় মৃত্যুবরণ করবে। চাই সে স্ট্রোক করে মারা যাক, চাই সে অসুস্থ হয়ে মারা যাক, চাই সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাক, উস্তাদের সাথে বেয়াদবি করার কারণে অল্প বয়সে মৃত্যুবরণ করবে। 4 নাম্বার হলো মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যাবে। কি হয়ে মারা যাবে? মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যাবে উস্তাদের সাথে বেয়াদবি করলে। কয়টা শাস্তি দুনিয়াতে? 1 নম্বরে যা করবে সব বলে যাবে। 2 নম্বরে রিজিকের অভাব হবে। 3 নম্বরে অকালে মৃত্যুবরণ করবে, অর্থাৎ যুবক অবস্থায় মৃত্যুবরণ করবে। 4 নম্বরে মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যাবে, কালিমা নসিব হবে না। তাহলে আমরা আমাদের উস্তাদদেরকে আমরা মানবো, উস্তাদদেরকে আমরা মেনে চলবো। সবাই বলো ইনশাআল্লাহ। উস্তাদদেরকে সবাই মেনে চলবো। উস্তাদের সাথে কেউ বেয়াদবি করব? উস্তাদ যা বলবে সাথে সাথে শুনবো। উস্তাদ পড়া দেবে, এই পড়া সুন্দরভাবে শিখবো। মা বাবার সাথে ভালো আচরণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হক্কানে হাফেজ, হক্কানে আলেম হিসাবে কবুল করুন। সকলে বলে আমিন। আমাদের যে সমস্ত মা বোনের এখানে উপস্থিত আছেন, আল্লাহ তাআলা সকলকে হাফেজের মা, আলেমের মা হিসাবে কবুল করুন। সকল বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।